নমস্কার। এই রাত তোমার আমার, এই চাঁদ তোমার আমার, শুধু দুজনে। তুমি আছো আমি আছি, তাই অনুভবে তোমারে যে পাই। উক্ত গানে হেমন্ত মুখোপাধ্যায়ের দরুদি কণ্ঠের মরমী সুর প্রতিটি শ্রোতাকে শুধু আকৃষ্ট করেছে তা নয়, শ্রোতা হয়েছে অভিভূত। এত আবেগ শ্রুতিমধুর কণ্ঠ ভারতীয় সঙ্গীতের একমাত্র হেমন্ত মুখোপাধ্যায়ের দ্বারাই সম্ভব হয়েছিল। হেমন্ত মুখোপাধ্যায় একজন কিংবদন্তি বাঙালি কণ্ঠসঙ্গীত শিল্পী, সুরকার, সঙ্গীত পরিচালক এবং প্রযোজক। তিনি হিন্দি সঙ্গীত জগতে হেমন্ত মুখোপাধ্যায় নামে সমধিক পরিচিত ছিলেন। তিনি বাংলা, হিন্দি এবং ভারতীয় বিভিন্ন ভাষায় গান গেয়ে সুনাম অর্জন করেছিলেন। তিনি রবীন্দ্রসঙ্গীতেও বিশেষ পারদর্শী ছিলেন। এই কিংবদন্তি সঙ্গীত শিল্পীকে নিয়ে ইউটিউবের সাহিত্যের নবদিগন্ত চ্যানেলে আজকের ভিডিওটি হলো ভারতীয় সঙ্গীতের একছত্র অধিপতি হেমন্ত মুখোপাধ্যায়। গ্রন্থনায় রবীন্দ্র কুমার চক্রবর্তী। সঙ্গীতশিল্পী হেমন্ত মুখোপাধ্যায়ের জন্ম 1920 খ্রিস্টাব্দের 16 জুন বারাণসী শহরে মাতামহের বাড়িতে। তার মাতামহ ছিলেন একজন শীর্ষ চিকিৎসক। তার পৈতৃক বাড়ি ছিল দক্ষিণ 24 পরগনা জয়নগরে। হেমন্ত মুখোপাধ্যায়ের পরিবার কলকাতায় আসেন দ্বিতীয় শতকের প্রথমার্ধে। তার প্রাথমিক অধ্যয়ন শুরু হয় নাসিরউদ্দিন স্কুলে এবং পরবর্তীতে ভবানীপুরে মিত্র ইনস্টিটিউশনে পড়াশোনা আরম্ভ করেন। সেখানে তার সঙ্গে ছাত্র অবস্থায় পরিচয় হয় সুভাষ মুখোপাধ্যায়ের সাথে, যিনি পরবর্তী সময়ে বাংলার স্বনামধন্য কবি হয়েছিলেন। সেখান থেকেই ইন্টারমিডিয়েট পাশ করে হেমন্ত মুখোপাধ্যায় যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ইঞ্জিনিয়ারিং কলেজে পড়তে যান। কিন্তু তিনি সঙ্গীতের জন্য আপন শিক্ষা ত্যাগ করে 1937 খ্রিস্টাব্দে সম্পূর্ণভাবে সঙ্গীত জগতে প্রবেশ করেন। 1935 খ্রিস্টাব্দে হেমন্ত মুখোপাধ্যায় তার প্রিয় স্কুলের বন্ধু সুভাষ মুখোপাধ্যায়ের প্রভাবে আকাশবাণীতে প্রথম গান রেকর্ডিং করেন। গানের প্রথম পংক্তিগুলি ছিল আমার গানেতে এলে নবরূপী চিরন্তনী। হেমন্ত মুখোপাধ্যায় তার প্রারম্ভিক সঙ্গীত কর্মজীবনে পরামর্শদাতা হিসেবে পেয়েছিলেন বাংলা সঙ্গীতজ্ঞ শৈলেশ দত্তকে। প্রথম জীবনে হেমন্ত মুখোপাধ্যায় প্রখ্যাত গায়ক পঙ্কজ মল্লিকের অনুসরণে গান করতেন। এই জন্য তার ডাকনাম ছিল ছোট পঙ্কজ। পরবর্তী সময়ে হেমন্ত মুখোপাধ্যায় ওস্তাদ ফয়েজ খানের শিষ্য ফণীভূষণের কাছে ধ্রুপদী সঙ্গীতের তালিম গ্রহণ করেছিলেন। 1937 খ্রিস্টাব্দে কলম্বিয়ার লেভেলে হেমন্ত মুখোপাধ্যায় তার প্রথম গ্রামোফোন রেকর্ড প্রকাশ করেন। 1941 খ্রিস্টাব্দে মুক্তিপ্রাপ্ত বাংলা চলচ্চিত্র নিমাই সন্ন্যাস চলচ্চিত্রে হেমন্ত মুখোপাধ্যায়ের প্রথম গান গেয়েছিলেন। সঙ্গীত হরিপ্রসন্ন দাস। 1944 খ্রিস্টাব্দে অমরনাথের সঙ্গীত পরিচালনায় হেমন্ত মুখোপাধ্যায় ইরাদা চলচ্চিত্রের প্রথম হিন্দি গানগুলি গেয়েছিলেন। হেমন্ত মুখোপাধ্যায়কে শীর্ষস্থানীয় রবীন্দ্রসঙ্গীত শিল্পী হিসেবে ধরা হয়। 1944 খ্রিস্টাব্দের প্রথম রবীন্দ্রসঙ্গীত প্রিয় বান্ধবী বাংলা চলচ্চিত্রে রেকর্ড করেছিলেন হেমন্ত মুখোপাধ্যায়। গানটি ছিল পথের শেষ কোথায়। 1947 খ্রিস্টাব্দে সঙ্গীত পরিচালক হিসেবে হেমন্ত মুখোপাধ্যায়ের প্রথম বাংলা চলচ্চিত্র অভিযাত্রী। এই ছবিটি গানগুলি তিনি প্রচুর প্রশংসা অর্জন করেছিলেন। তিনি বড় বাণিজ্যিক সাফল্যও লাভ করেছিলেন। 1940 খ্রিস্টাব্দের দশকে হেমন্ত মুখোপাধ্যায়ের ভারতীয় গণনাট্য সংঘ আইপিটিএ সংস্থার সক্রিয় সদস্য হয়েছিলেন এবং তার এক আইপিটিএ সদস্য সঙ্গীত রচয়িতা এবং সঙ্গীতজ্ঞ সলিল চৌধুরীর সঙ্গে অনুশক্ত হয়ে তিনি কাজ শুরু করেছিলেন। হেমন্ত মুখোপাধ্যায় 1947 খ্রিস্টাব্দে সলিল চৌধুরীর কথায় ও সুরে চলচ্চিত্রের বাইরে একটা গান গায়ের বধূ রেকর্ড করেন। পরবর্তী কয়েক বছরে হেমন্ত এবং সলিল জুটি সমাজকে অনেক গান উপহার দিয়েছে। 1951 খ্রিস্টাব্দে হেমন্ত মুখোপাধ্যায় মুম্বাই পাড়ি দেন এবং ফিল্মস্থান স্টুডিওতে যোগ দেন।
আনন্দমঠ 1952 খ্রিস্টাব্দে চলচ্চিত্রের সঙ্গীত মাঝারি সাফল্য পেয়েছিল। সম্ভবত এই চলচ্চিত্র থেকেই খুবই উল্লেখযোগ্য গানের মধ্যে লতা মঙ্গেশকরের গাওয়া বন্দে মাতরম গানটায় হেমন্ত একটা কুচকাওয়াজের শুরু করেছিলেন। একই সঙ্গে হেমন্ত মুখোপাধ্যায় নেপথ্য গায়ক হিসাবে মুম্বাইয়ে জনপ্রিয়তা লাভ করেছিলেন। 1960 খ্রিস্টাব্দের দশকে হেমন্ত মুখোপাধ্যায় হিন্দি চলচ্চিত্রের বিশিষ্ট কয়েকজন নায়কের জন্য নেপথ্য গায়কের কাজ করেছিলেন। তারা হলো প্রদীপ কুমার, নার্গিস ও ডিটেকটিভ এবং সুনীল দত্তের দুনিয়া জাগতি হ্যায়, এবং দশকের শেষ দিকে বিশ্বজিতের জন্য 20 সাল বাদ, বিন বাদল বারসাত, কুহারা এবং ধর্মেন্দ্রের জন্য অনুপমা চলচ্চিত্রে হেমন্ত মুখোপাধ্যায় অপূর্ব সুর সৃষ্টি করেছিলেন। মুম্বাইতে নেপথ্য গায়নের পাশাপাশি হেমন্ত মুখোপাধ্যায় সুর সৃষ্টিকারীর একটা ঘরানা গড়ে তুলেছিলেন। তিনি 1954 খ্রিস্টাব্দে নাগিন নামে একটি হিন্দি চলচ্চিত্রের জন্য সুর সৃষ্টি করেছিলেন, যেটা ওই চলচ্চিত্রের সঙ্গীতের জন্য বড়ই সাফল্য এসেছিল। নাগিনের গানগুলি ধারাবাহিকভাবে 2 বছর তালিকার শীর্ষে অবস্থান করেছিল এবং 1955 খ্রিস্টাব্দে হেমন্ত মুখোপাধ্যায় মর্যাদাপূর্ণ ফিল্মফেয়ারের শ্রেষ্ঠ সঙ্গীত নির্দেশনায় পুরস্কার লাভ করে সর্বোচ্চ সীমায় পৌঁছে গিয়েছিলেন। ঠিক ওই বছরই তিনি বাংলা চলচ্চিত্রে সাপ মোচনের জন্য সঙ্গীত প্রস্তুত করেন। সেখানে অভিনেতা উত্তম কুমারের জন্য নেপথ্য কণ্ঠে 4খানা গানও গেয়েছিলেন। এই নেপথ্য গায়ক ও নায়ক হিসাবে হেমন্ত উত্তম জুটির এক লম্বা মেলবন্ধন। তারা দুজনেই বাংলা চলচ্চিত্র জগতে পরবর্তী দশকে জুড়ে বাংলা চলচ্চিত্র জগতে ভীষণ জনপ্রিয় গায়ক ও নায়ক জুটি ছিলেন। 1950 খ্রিস্টাব্দের দশকের শেষ দিকে হেমন্ত মুখোপাধ্যায় অসংখ্য বাংলা এবং হিন্দি চলচ্চিত্রের জন্য গান গেয়েছিলেন। তার মধ্যে বাংলা গান অত্যাধিক জনপ্রিয় হয়েছিল। এই সময় হেমন্ত মুখোপাধ্যায়কে তার কর্মজীবনের শীর্ষবিন্দুতে পৌঁছে দিয়েছিল। হেমন্ত মুখোপাধ্যায় সুরভিত উল্লেখযোগ্য গান চলচ্চিত্রগুলি হলো হারানো সুর, লুকোচুরি, মরুতত্ত্ব হিংলাজ, নীল আকাশের নিচে, স্বরলিপি, লুকোচুরি, দ্বীপ জেলে যায়, দুই ভাই, শেষ পর্যন্ত, সপ্তপদী, কুহক এবং হিন্দি ছবি একই রাস্তা, জাগৃতি, কোহরা, বিবি আউর মকান, ফরার, রাহগীর এবং খামোশি সহ বিভিন্ন সব চলচ্চিত্রে সুর সৃষ্টি করেছেন হেমন্ত মুখোপাধ্যায়। 1950 খ্রিস্টাব্দের অন্তিম পর্বে তার নিজের ব্যানারে হেমন্তবেলা প্রোডাকশন নামে চলচ্চিত্র প্রযোজনা শুরু করেছিলেন। ওই ব্যানারে প্রথম বাংলা চলচ্চিত্র ছিল স্বনামধন্য মৃণাল সেন পরিচালিত নীল আকাশের নিচে। কাহিনী নেওয়া হয়েছিল ভারতের স্বাধীনতা আন্দোলনের পটভূমিকায়। কলিকাতার রাস্তায় এক চীনা ফেরিওয়ালার পরিশ্রমের যন্ত্রণা থেকে। এই চলচ্চিত্র ভারত সরকার কর্তৃক দেশের সর্বোচ্চ চলচ্চিত্র সম্মান রাষ্ট্রপতি স্বর্ণপদক লাভ করেছিল। বন্ধুগণ, আমার এই মহৎ গায়ককে নিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ হলো। যদি আপনাদের মনোপুত হয় সাবস্ক্রাইব, শেয়ার এবং লাইক করতে ভুলবেন না যেন। সুস্বাগতম।